না না, এটা আমাকে করতেই হবে, সবার জন্য করতে হবে। বড় মা আমার দাদার এখন বিবাহিত স্ত্রী। আমার দাদা ভাই যে কিনা আমার জন্য এক বাক্যে সব ছেড়ে দিতে পারে। আজকে তুই জানতেও পারবি না দাদা ভাই যে তোর ছোট ভাই বুকের মধ্যে কি ভয় নিয়ে আজকে এই বিয়েটা করছে। আমি কোনোদিন আপনার থেকে কোনো কিছু আশা করিনি, করবো না। আমি শুধু আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই। সুদীপা, না না, এটা অন্যায় হচ্ছে, আমি এটা ঠিক করছি না। সুদীপার সাথে অনেক বড় অন্যায় করছে। আমি যে ওকে বিয়ে করছি আমার তরফ থেকে কোনো আশা না দিলেও আমি তো ওকে সব সত্যিটা বলিনি। তার মানে আমি সুদীপাকে ঠকাচ্ছি। এটা আমি করতে পারি না। অনেকগুলো জীবন আমি এলোমেলো করে দিচ্ছি এইভাবে। না, আমাকে সুদীপাকে সব বলে দিতে হবে, কারণ আমি পুরুষ মানুষ। বড় মা বলে ছেলেদের গায়ে কোনো কাদা লাগে না, লাগে মেয়েদের গায়ে। তাহলে কি আমি মেয়েটাকে এমন কিছুর মধ্যে টেনে নিয়ে যাচ্ছি যেটা হওয়া উচিত নয়? মেয়েটা তো জানেই না যে আমি কাউকে দেখানোর জন্য ওকে বিয়ে করছি। ওর সবটা জানার অধিকার আছে, আমি ওকে সব বলে দেবো। এটা ঠিক হচ্ছে না, আমি ভুল করছি, ওকে সব বলে দিতে হবে। সুদীপা, তুই এখানে দাঁড়া, আমরা দেখছি। আর তো পিসে এক্ষুনি হলুদ নিয়ে আসছে। হ্যাঁ দাঁড়া, ঠিক আছে? তোমার শেষ ইচ্ছে আমি এই বিয়ে করছি। তোমার ইচ্ছে রাখতে আমি নিজেকে শেষও করে দিতে পারতাম। তুমি জানো না বাবা তুমি আমার কি ছিলে। আমি চোখ বন্ধ করেও জানতাম আমি কখনো পড়ে গেলে তুমি আমাকে ঠিক ধরে নেবে, কোনো আঁচও লাগতে দেবে না আমার গায়ে। কিন্তু বাবা, এখন আমি কোথায় যাচ্ছি? আমি যাকে তোমার মৃত্যুর কারণ বলে মনে করি তার সঙ্গে সারা জীবন? না না, আমি কিসের মধ্যে যাচ্ছি বাবা? আমাকে এখন কে সামলাবে? কে আমাকে? আমার আপনাকে কিছু বলার আছে। কি বলবেন? স্ত্রী মর্যাদা, ভালোবাসা, এগুলো? না সুদীপা, আমি বলতে এসেছি যে আমি তোমার কাছেই যাচ্ছিলাম। তুমি আমাদের কাছে ভগবান বাবা। দেখো, ঈশ্বর তোমাদের সুখী করবেন। তুমি না থাকলে তো মেয়েটার ভবিষ্যৎ একেবারে অন্ধকারই হয়ে যেত। মেয়েটা একেবারে ভেসেই যেত। আমি আসলে সুদীপার সাথে একটু দরকারি কথা বলতে এসেছিলাম। আমরা তোমার কাছেই যাচ্ছিলাম। তোমার গায়ে হলুদ ছুঁয়ে তো ওর গায়ে ছোঁয়াতে হবে, এটাই নিয়ম। আর দেখো কেমন তুমি চলে এলে। এতে তোমরা না করো না গো দিদিমণি। জানি তোমাদের খুব একটা অদ্ভুত পরিস্থিতিতে এই বিয়েটা হচ্ছে, কিন্তু এতে না করলে যে তোমাদের অমঙ্গল হবে গো।